আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে, রাষ্ট্রীয় সকল ক্ষমতাকে ব্যবহার করে সেই সময় আমাদের বুককে আপনারা কাঁপাতে পারেন না। এখন এই দুঃসাহস দেখালে জনগণ আপনাদেরকে ধুলায় মিশিয়ে দেবে। আপনাদের কৃতকলাপের অনুশোচন অনুতপ্ত হওয়ার জন্য যে সময়টুকু পেয়েছেন, যদি সেটা কাজে না লাগান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরে জনগণকে সাথে নিয়ে আপনাদের তাৎক্ষণিক জবাব দেবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার জামাত এবং শিবিরকে শেষ করে দিতে এমন কোনো শক্তি নেই যে তারা ব্যবহার করেনি। তাদের কাছে যে শক্তি ছিল, রাষ্ট্রীয় শক্তি, পুলিশ, র্যাব, তাদের গচ্ছিত সকল শক্তি দিয়ে জামাত শিবিরকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। কিন্তু তখনও বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতার বুক কেউ কাঁপাতে পারেনি। কিন্তু এখন যদি সেই দুঃসাহসটি দেখাতে চায়, তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে ধুলার সাথে মিশিয়ে দিবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। এমনই হুঁশিয়ার বাক্য পেশ করেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুপ্রিয় দর্শক, আমরা জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুখ থেকে বিস্তারিত জেনে ওই ওয়ান জাস্টিস যে শিক্ষার্থীরা ধ্বনি তুলেছিল, তার পূর্ণাঙ্গ রূপ একটি ইসলামী বিপ্লবের দিকে, ইসলামী অনুশাসনের দিকে এই বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের যে প্রত্যেককে যদি আলাদা আলাদা করে এখন গোপনে পাশে নিয়ে ডেকে জিজ্ঞেস করা হয়, আপনি আপনার জীবনকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক এটাকে আপনি ভালোবাসেন? আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হলেও এখানে উপস্থিত সকলের জবাব হবে, আমার জীবনের বিনিময়ে যদি হয় তবুও আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হওয়াটা আমার কাছে আমার জীবনের চেয়ে, তার চেয়ে অনেক বেশি প্রিয়। কেন? আমি তো আমার কোনো উদ্দেশ্য পূরণের জন্য পৃথিবীতে আসিনি। এখানে কেউ বলতে পারবেন না আপনি আপনার পরিকল্পনা মতো এই পৃথিবীতে আপনি এসেছেন। আপনি আপনার পরিকল্পনার মতো আসেন নাই, আবার আপনি আপনার পরিকল্পনা মতো পৃথিবী থেকে যেতেও পারবেন না। খুব স্বাভাবিকভাবেই এই কোশ্চেনটুকু বা এই গবেষণাটুকু, এই বিবেকটুকু তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে আপনি আপনার পরিকল্পনা মতো আসেন নাই, আপনি আপনার পরিকল্পনা মতো যাবেনও না। তাহলে মাঝখানের সময়টুকু কি আপনার পরিকল্পনা মতো ব্যয় হওয়া উচিত নাকি তার পরিকল্পনা তো ব্যয় হওয়া উচিত? তো তার পরিকল্পনাটা কি? আমাদের সেই আল্লাহ তাআলার কি পরিকল্পনা? পরিকল্পনাও তো পরিষ্কার বলা আছে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে কি বিজয় করে দেওয়া? কি বিজয় করে দেওয়া? দিনকে বিজয় করে দেওয়া, ইসলামকে বিজয় করে দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটুকু করার জন্যই আমাদেরকে সম্পৃক্ত করে আল্লাহর দিনের এই মহৎ, এই বরকতপূর্ণ, এই মর্যাদাপূর্ণ কাজকে আমাদের জন্য তিনি কবুল করেছেন। আমাদের আরেকবার শুকরিয়া আদায় করতে হবে এই কারণে যে মুসলিম হওয়ার পর বহু মানুষ মর্যাদাপূর্ণ এই কাজ থেকে বঞ্চিত আছে, মর্যাদাপূর্ণ এই কাজ থেকে বিচ্ছিন্ন আছে, মর্যাদাপূর্ণ এই কাজ থেকে তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। তার মানে আল্লাহ তার প্রতি যেইটুকু সন্তুষ্ট হলে তিনি মর্যাদাপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন, সেইটুকু সন্তুষ্টির পর্যায়ে হয়তো তিনি পৌঁছতে পারেন নাই। আল্লাহ মেহেরবানি করেছেন যে ওইটুকু সন্তুষ্টির পর্যায়ে আমরা পৌঁছতে পেরেছি বিদায় দিন কায়েমের এই আন্দোলনের সাথে তিনি আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই যে পরিস্থিতি, আপনাদের সকলের মনে থাকার কথা। আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করে আপনাদেরকে একথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতাম যে আমরা যদি এই পরীক্ষায় ধৈর্য ধরতে পারি এবং আল্লাহর কাছে নিজেদেরকে সুপর্দ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পুরস্কার দেবেন। কয়টা? একটা হচ্ছে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা বিজয় দেবেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তিনি তার এই প্রিয় কাফেলাকে কবুল করলে তার বান্দার প্রতি আমাদের মানুষের ভালোবাসাটা তিনি তৈরি করে দেবেন। এই 3টা পুরস্কারের মধ্যে, 3টা নিয়ামতের মধ্যে আমরা এখন আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা কি পেয়েছি? প্রথমে পেয়েছি ইজা জাআ নাসরুল্লাহ। সাহায্যটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এসেছে? পশ্চিমা বিশ্ব থেকে? উত্তরপাড়া থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়? কার থেকে? ইজা জাআ নাসরুল্লাহ। এটা থেকে যদি মাথা বিচ্ছিন্ন হয়ে যায়,
তাহলে ঈমান বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে আমার পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা ব্যর্থহীন কণ্ঠে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহ, সাহায্য আপনার কাছ থেকে এসেছে। আমরা আজকে থেকে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আপনার কাছে পৌঁছার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে তিনি কি দিয়েছেন? ফাত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তার মানে বিজয়ের জন্য সাহায্যটা কার থেকে এসেছে? আর সাহায্যের জন্য, বিজয়ের জন্য আল্লাহ আমাদের কি করেছেন? সাহায্য করেছেন। তো যে বিজয়টা আমি পেয়েছি, এই বিজয়টা পেয়ে এখন কি আমার এটা বলা ঠিক হবে যে আসলে আমার 3.5 বছর জেল, আমার 87 দিনের রিমান্ড, আমার ব্যবসা হারানো, আমার চাকরি চলে যাওয়া, আমার দোকান বন্ধ হয়ে যাওয়া, আমার প্রমোশন, আমার ট্রান্সফার, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা এইরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আমাদের এই সমস্ত কোনো কিছু আদৌ আল্লাহর কাছে কোরবানি হয়েছে, পেশ হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, এটা আমরা কেউই নিশ্চিত নই। তবে আশা করি, আমাদের প্রত্যাশা যে সমস্ত কোরবানিগুলোকে আল্লাহ তাআলা কবুল করে আগামী দিনে এটাকে বর্ধিত করে কাল কিয়ামতের দিনে এটাকে নাজাতের উসিলা হিসেবে যেন তিনি কবুল ও মঞ্জুর করেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুটো নিয়ামত দেওয়ার পর তিনি ঘোষণা করলেন, ফি দীনিল্লাহি আফওয়াজা। 3টা কথা বলা হয়েছে, ফি দীনিল্লাহ। এরপরে তুমি দেখবা যে মানুষ আসবে একলা একলা না দলে দলে, মানব রচিত মতবাদের দিকে না দীনিল্লাহের দিকে। আপনাদের অনেকে জানতে চায় যে ভাই ঘটনা কি, জামাতের উপরে, ইসলামী আন্দোলনের উপরে মানুষের এত ভালোবাসা হঠাৎ বেড়ে গেল কেন? বলে না? এই জবাবটা কখনো এটা দিবেন না যে ভাই তো আলহামদুলিল্লাহ আমরা জেল টেল খাচ্ছি, তো বুঝেন না, তারপরে আমাদের অনেক শহীদ হয়েছে, নানান অত্যাচার, জুলুম, নিপীড়ন, যে মিছিল মিটিং আমরা করছি, এটা হওয়াটাই স্বাভাবিক। এটা জবাব হবে না। জবাব হবে ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ যখন কোনো জাতিকে সাহায্য করেন এবং তাকে বিজয় দেন, তখন ওখানকার জনপদের লোকেরা আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হবে, মানব রচিত মতবাদে ধাবিত হবে না। এটা দেখে কোনো মানব রচিত মতবাদের গোষ্ঠী যদি হিংসায় জ্বলে, সেটার দায়িত্ব তাদের নিজেদের। জ্বলে লাভ নেই। বিধানটা জামাতের না, আমন্ত্রণটা ডাক্তার শফিকুর রহমান আমিরি জামাতের না, পলিসিটা জামাত ইসলামীর না, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বরকত নয়, ফয়সালাটা কার? আল্লাহ। আপনারা এতদিন ব্যক্তিগত টার্গেট করে মানুষকে নিয়ে আসতেন, ব্যক্তিগত টার্গেটে সহযোগী বৃদ্ধি করেছেন, ব্যক্তিগত টার্গেটে সুদী বৃদ্ধি করেছেন, ব্যক্তিগত টার্গেটে কর্মী বৃদ্ধি করেছেন, ব্যক্তিগত টার্গেটে রোকন বৃদ্ধি করেছেন। আর এখন সহযোগী হচ্ছে ব্যক্তিগত না দলে দলে। কর্মী হওয়ার জন্য আমাদের দরজায়, উন্মুক্ত দরজায় আসতেছেন কর্মী হওয়ার জন্য, ব্যক্তিগতভাবে না দলে দলে। রোকন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, ব্যক্তিগতভাবে না দলে দলে। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ি যাই বলবো আলহামদুলিল্লাহ। কার নিয়ামত? জানতে হবে কার? আল্লাহ। সেই জন্য এই যে এত দলে দলে ভাইয়ের আজকে ইসলামী আন্দোলনের প্রতি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রতি, সর্বোপরি দ্বীনের প্রতি মানুষের, আমাদের ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। তারা কি চায়? কি চায় তারা জাস্টিস চায়। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। আচ্ছা আপনি বলেন, আমাদের এই শিক্ষিত ছেলেরা, আমাদের এই কলিজার টুকরা সন্তানেরা উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চেয়েছে চিৎকার করে, গলা ফাটিয়ে, এবং সেটার জন্য জীবন দিয়েছে। তারা কি এটা না জেনে দিয়েছে যে ন্যায় বিচার ইসলাম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না? এটা কি না বুঝে দিয়েছে না বুঝে দিয়েছে? বুঝে দিয়েছে। এবং ইসলামের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশে বাস্তবায়িত হবে। এটা কেউ না চাইলেও হবে, এটা আমরা চাইলেও। কেউ এটা দেখে যদি হিংসায় জ্বলে পড়ে সারকার হয়ে যায়, তাতেও এই ধারা থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আর পিছনের দিকে ফিরিয়ে নেওয়া যাবে না। সেজন্য তাদের আরেকটি গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, এই জাতির উদ্দেশ্যে তাদের বার্তা ছিল, আমরা কোনো এক ফ্যাসিস্টকে পরিবর্তন করে নতুন আর এক ফ্যাসিস্টের জগতে পদার্পণ করতে, বৈষম্যহীন রাষ্ট্র। আমাদের আজকের এই সাংগঠনিক বাইতুল মাল পক্ষের ইউনিট দায়িত্বশীল ভাইদের এই মেসেজ নিয়ে আমাদের মঠে ময়দানে আবার ছড়িয়ে পড়তে হবে। সাংগঠনিক বাইতুল মাল পক্ষ এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র।
এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। 15 দিন আমরা কাজ করেছি, যা এই কাজ কি আজকে থেকে বন্ধ না, এটা আরো কয়েক গুণ গতিতে চলবে। কয়েক গুণ গতিতে চলার জন্য এটা একটা আনুষ্ঠানিকতা, একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব ছিল। আরে ভাই, পিঠা তো সবসময় খান, কিন্তু মাঝে মধ্যে পিঠা কি করে খান? উৎসব করে খান। ইলিশ মাছ তো প্রায়ই খান, মাঝে মধ্যে বাসায় আত্মীয় স্বজন ডেকে একটু কি করে খান? উৎসব করে খান, দাওয়াত দিয়ে খান, আয়োজন করে খান। এটা আমাদের ন্যাচারাল ওয়ার্ক। এই ন্যাচারাল ওয়ার্কটাকে 15 দিন আমরা এটা একটা সিজনাল ওয়ার্ক এসে নিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ সবসময় খাই, সিজনে একটু কি খাই? বেশি খাই। আম তো প্রায় পাওয়া যায় এখন, কিন্তু সিজনে আমরা একটু কি খাই? বেশি খাই। 15 দিনের এই সাংগঠনিক বাইতুল মাল পক্ষে যে কাজের ধারা আমরা তৈরি করেছি, আমাদের আজকে 3টা সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদের কয়েকটা বিষয় একটু জানবো, আপনারাও আমার কাছ থেকে জানতে পারবেন, অসুবিধা নেই। 3টা জিনিস। কয়টা? 3টা। নাম্বার 1, প্রথম হচ্ছে আপনাকে পর্যালোচনা করতে হবে এই 15 দিনে আমাদের সংগঠনের যে নির্দেশনা ছিল, যে ইনস্ট্রাকশন ছিল, যে যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছিল, আমরা সেই কাজগুলো করতে পেরেছি, পারি নাই, কতটুকু করার কথা ছিল, কতটুকু করতে পেরেছি, কতটুকু পারি নাই। আমরা কি পর্যালোচনাটা নিজে নিজে করতে পারবো ইনশাআল্লাহ? পর্যালোচনার অর্থ কি কোরআনে বলা হয়েছে? ওয়ায়ুকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ভালো করে বুঝেন, এটা জামাতের পলিসি না, এটা আল্লাহ তাআলার পলিসি। যখন তুমি তোমার ত্রুটিটা, তুমি তোমার ভুলটা, তোমার সীমাবদ্ধতা, দুর্বলতাটা আইডেন্টিফাই করে আল্লাহর কাছে সুপর্দ করতে পারবে, ওয়ায়ুকাফির আনহু সাইয়্যাতিহি, তখন তোমার সাইয়াগুলো, ত্রুটিগুলো, দুর্বলতাগুলো আল্লাহ রাবার যেমন ভুলটাকে মুছে দেয়, হোয়াইট বোর্ডের ব্ল্যাক কালার যেমন ডাস্টার মুছে দেয়, ঠিক আল্লাহ তাআলা বলেন এরকম অনুশোচনা, অনুতপ্ত হৃদয় যখন তৈরি হয়, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ঠিক ওভাবে অন্তর থেকে মুছে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে আমাদের এই 15 দিনের কাজের একটা পর্যালোচনা নিজে নিজে জায়গায় থেকে, আমার ঘুমের মধ্যে আমার ঘুমাতে যাওয়ার আত্মসমালোচনার যে সময়টুকু করে আমি এখান থেকে যদি উদ্ধার হতে পারি, ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তাহলে শুধু আপনার ভুলগুলো মাফি করে দিবেন না, আপনাকে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা পুরস্কার আপনাকে ঘোষিত করবেন। আমরা কি প্রত্যেকে যার যার জায়গা থেকে এই পর্যালোচনা করতে পারবো ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ। কি হচ্ছে তারা জানে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্য সমস্ত দলের চেয়ে আমাদের সুন্দর শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সৌন্দর্যটা অনেকের চেয়ে আল্লাহ আমাদের কি রেখেছেন। তাহলে এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে না, হবে না? পারবেন ইনশাআল্লাহ? ডায়াবেটিস মুক্ত ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কি থাকবে না? প্রেশার। প্রেশার কি ভাই? 1 তারিখে রিপোর্টটা দিয়েন। কয় ভাই কাজ বাজ যা হয়, রিপোর্ট তো তৈরি করতে পারি না। এখন আপনারাই ঠিক করেন, কাজ চান না রিপোর্ট চান? দেখেন বিরাট লোক, এটা আপনাকে কোশ্চেন করে, এটা ওই ভাইয়ের কথা শুনে দিচ্ছে। কাজ কিন্তু হয়েছে, রিপোর্ট তো ভাই করতে পারি না। এখন আপনাদের কাছে কোশ্চেন, আজকে এখানে যে ইউনিট ভাইয়েরা আছেন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন, এই যে ফি দীনিল্লাহি আফওয়াজ আল্লাহ তৈরি করে দিয়েছেন, আগে আমাদের একটা ইউনিটে 5 জন 7 জন 10 জন নিয়ে সর্বোচ্চ আপনারা ইউনিটটা পরিচালনা করতেন। এখন এক একটা ইউনিটে ফি দীনিল্লাহি আফওয়াজ আর বরকতে এক একটা ইউনিটকে 5 জন 7 জন না 30 জন 40 জন 50 জন হয়ে গেছে। হয়েছে না হয় নাই? আচ্ছা আপনি বলেন, একটা ইউনিট কি 30 জন 40 জন নিয়ে চলবে, না এটা ভাগ হবে? ভাগ হবে। আজকে আমি আপনাদেরকে প্রেশার মুক্ত একটা ইউনিট গঠন করার জন্য 3টা কাজ আপনাদেরকে করতে হবে। কয়টা? 3টা। নাম্বার 1, যে ইউনিট আপনার এখন আছে সেই ইউনিটটা হবে আদর্শ ইউনিট। কি ইউনিট? আদর্শ ইউনিটের কিছু বৈশিষ্ট্য আছে, এটা জিজ্ঞেস করলে সবাই পারবে, কিন্তু কোনো একজনকে জিজ্ঞেস করে লজ্জা দিতে চাই না। নিজস্ব যে এখন সাংগঠনিক ইউনিটটা আছে, এই ইউনিটটাকে আমরা কি ইউনিট বানাবো? জোরে বলেন, কি ইউনিট? কি ইউনিট? আচ্ছা, আদর্শ ইউনিট হইতে হইলে সভাপতি আদর্শ সভাপতি হবে না দুর্বল সভাপতি? এখন আপনাদের পিছনে ফিরে যেতে হবে। সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে? এই যে দুর্বল হয়ে গেছে কিন্তু কণ্ঠ, কারণ বুঝতেছে যে কোশ্চেনটা কোথায় গিয়ে ঠেকবে। রাতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আহা, এই কারণে এই অবস্থা। নাস্তা হয়েছে? আলহামদুলিল্লাহ, তাহলে তো কণ্ঠ ভালো আছে। সোনার মদিনা না হওয়ার আগে যদি আপনি সোনার মদিনা কল্পনা করেন, তাহলে প্রেশার মুক্ত ইউনিট আগে নাকি প্রেশার মুক্ত দায়িত্বশীল আগে? আদর্শ ইউনিট আগে না আদর্শ সভাপতি আগে?
আদর্শ সভাপতি সে হবে যে 5 বছর ধরে রোকন থাকবে, কিন্তু ইউনিটের সব আদর্শের কোটা পূরণ করবে, রোকন সে হবে না। কারণ সে সোনার বাংলা চায়, সে নিজে সোনার মানুষ হবে না, এই সিদ্ধান্তে সে অটল। সে চায় জামাত ইসলামী জান্নাতে যাক, তার জান্নাত অত জরুরি না। সে চায় বাংলাদেশ জান্নাতে যাক, তার জান্নাত অত জরুরি না। এই বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ এবং আপনার ইউনিটও জান্নাতে যাক, কিন্তু আপনার অত জরুরি না। এই পক্ষে যারা, তারা সবাই হাত জাগান, 2 হাত। কয়জন পাইছেন? আমি পাইছি কয়েকজন, আপনারা দেখার সুযোগ পান নাই, তার আগে নামাই ফেলছে ভয়ে, যে বাকিরা যেহেতু জাগাইতেছে না, তাহলে আমি একটু বিপদই বললাম। ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে, আমরা এটা ক্যামেরায় নিয়ে নিলাম, পরে চেক করবেন ইনশাআল্লাহ। আমাদের দরকার কি? জামাত জান্নাতে যাওয়া, বাংলাদেশ জান্নাতে যাওয়া না আমার? কিন্তু আমাদের ফিলিংসটা হলো জামাত জান্নাতে যাক, আমার যাওয়া হবে। যদি তা না হয়, তাহলে আপনি কি করে কল্পনা করেন যে আপনার ইউনিট আদর্শ ইউনিট হবে আর আপনি 5 বছর ধরে কর্মী থেকে যাবেন? তাও নাকি ঠিক? আমি মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে ঠিক বলেন, তাহলে বাকি যা বলছে এগুলো কি বেঠিক? এটা তো এক ধরনের আমাদের প্রতি ইনসাল্ট করা, যে ভাই বক্তৃতার বাকি অংশের ব্যাপার আমার কি আছে আপত্তি? এর জন্য ঠিক বললে প্রতি লাইনে লাইনে বলতে হবে, আর না হলে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক পঠিত বলে গণ্য হবে। এবার ঠিক কেউ বলে না। তাহলে আদর্শ ইউনিটের জন্য প্রথম শর্ত কি বলেন? আবার বলেন। আদর্শ সভাপতি। এই আদর্শ সভাপতি আপনার মনে যদি হয় যে ভাই রোকন না হয়েও আদর্শ সভাপতি হওয়া যায়, আমার কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না, আদর্শ সভাপতি হইতে হইতে আমি রোকন হয়ে যাচ্ছি, এবং এটা আল্লাহর রহমত, তার নিয়ামত, তার সন্তুষ্টির এটা একটা মাধ্যম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। এই বায়াতের মধ্যে আল্লাহর রহমত, আনিল মুমিনিন, সমস্ত মুমিনরা না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর সন্তুষ্টি মুমিনদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তির উপরে, আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যারা এই পরিস্থিতি উত্তরণের জন্য শপথের অন্তর্ভুক্ত হয়েছে। যদি এটা হয়, তাহলে আজকে এখানে যারা আছেন, রোকন যারা আছেন, তারা এবার একটু হাত জাগান। রোকন যারা দেখছেন, তার মানে ডায়াবেটিস, প্রেশার, হাঁপানি, কাশি, সর্দি, জ্বর, এই সব নিয়ে আমরা এখানে হসপিটালে, এখন এটা আসলে সাইদ খোকন কমিউনিটি সেন্টার বলা যাবে না, এটা বলতে হবে আমরা এখন কোথায় আছি? হসপিটালে আছি। স্বাস্থ্যের দিক থেকে না, কোন থাকার দিক থেকে? ইমানের দিক থেকে। আল্লাহ তাআলা ইমানের দিক থেকে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করুন। ইমানদারদের জন্য স্বাস্থ্য সুস্থ থাকা জরুরি না, ইমান। এবার বিজ্ঞানের একটা কথা শুনে আপনারা বিশ্বাস তো হবে না, আপনারা জানেন, বিশ্বাসও করেন, হবে না বলছে এই অর্থে যে বাস্তবে তাহলে কেন মানব না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের রোগ প্রথমত শুরু হয় কোন জায়গা থেকে? কোথা থেকে রোগটা শুরু হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম তার রোগটা শুরু হয় কোথা থেকে? কাল্ব, হার্ট থেকে। এখান থেকে শুরু হয়। এই জন্য ডাক্তাররা দেখবেন ওষুধ দেয়, প্রেসক্রিপশন লেখে, আর একই সাথে বলতে থাকে মনের দিক থেকে শক্ত থাকেন, ভালো হয়ে যাবে। বলে না, বলে না? এই মন মানে কি? এইটা যা সুস্থ থাকে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রোগ ব্যাধি কিছু হলেও আল্লাহ তাআলা ওটা পরীক্ষা হিসেবে নিয়ে তাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের স্বাস্থ্য আগে অসুস্থ হয় না, তার কল্প আগে অসুস্থ হয়। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম দুনিয়ার প্রশ্নেও ভালো থাকার জন্য আমরা আজকে থেকে আদর্শ ইউনিট করার জন্য, আদর্শ সভাপতি হওয়ার লক্ষ্যে আমাদের কল্পটাকে আমরা সুস্বাস্থ্যের কল বানানোর জন্য আমরা বায়াতের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আদর্শ সভাপতি না হলে, এই যে আমরা এখন প্রায় বলি রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, আর আমরা উল্টাই বলি রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার। এই স্লোগানটা মুখস্থ করে এলাকায় পৌঁছাবে, এটা জামাতের দাওয়াতি কাজ। বলেন আমার সাথে, রাষ্ট্র সংস্কারে চাই। জোরে বলেন, রাষ্ট্র সংস্কারে চাই, রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার। নিজের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতেছে, তাদের মাঝে মধ্যে আফসোস, অসহায়ত্ব, পত্রিকায় বক্তব্য দেখা যায় না, যায় না। একজন ছাত্র উপদেষ্টা তো বলছি যে আমাকে দুর্নীতির সাগরে না, আমাকে দুর্নীতির মহাসাগরে ঠেলে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মহাসাগর থেকে বাঁচতে হলে আজকে আমাদের এই সোনার বাংলায় এক সোনার মানুষ তৈরি করতে হবে। এই সোনার মানুষ তৈরির কারিগর আমাদের কোনো কোম্পানি নয়,
এই সোনার মানুষ তৈরির কারিগর কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নয়। এই সোনার মানুষ তৈরির কারিগর পাশ্চাত্য প্রাচ্য কোনো সভ্যতা নয়। বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা রাষ্ট্রেও 3টি মন্ত্রণালয় পরিচালনা করে 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এই সংগঠন দিতে পারে, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা শুধু কথাই বলি না, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর একান্ত দয়া, তার করুণা যে আমরা কাজেও তার প্রমাণ রাখতে সক্ষম। সুতরাং আমাদের শহীদেরা, আমাদের শহীদ আমিরের জামাত, ওনারা যদি জীবন বাজি রেখে এই সৎ দক্ষতা যোগ্যতায় তারা আদর্শের নমুনা পেশ করতে পারে, আপনি শুধুমাত্র নিজের মানসিকতা, নিজের সময়, শ্রম, মেধার কোরবানি করে আমরা কি বায়াতের জন্য নিজেকে কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে আদর্শ ইউনিট হইতে কোনো অসুবিধা নেই। এটা হলো নাম্বার 1, নিজেকে পরিবর্তন করে নিজের ইউনিট পরিবর্তন, আদর্শ ইউনিট। নাম্বার 2, এই যে 25 জন 30 জন লোক পেয়েছেন, আপনারা এখানে অনেক ব্যবসায়ী আছেন, মান্নান ভাই আছেন, আমার এই সিটে বড় বড় ব্যবসায়ী আছেন, অবশ্য আমরাও ব্যবসায়ী, আমরা সরকারি চাকরি করি, ব্যবসা করি, আলহামদুলিল্লাহ। সরকারি চাকরি কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এর চেয়ে বড় চাকরি আছে? আমাদের সরকার পরিবর্তন হলো আমাদের সরকারি চাকরি যায়ও না, ট্রান্সফারও হয় না। আমাদের সরকারি চাকরি কেউ খাইতে পারে না। আমরা কোন সরকারের কাজ করি? আল্লাহর কাজ করি। এই জন্য পৃথিবীর সমস্ত সরকার আমাদেরকে ভয় করে, কারণ আমাদের মূল সরকার হচ্ছে কে? আমরা গণভবনকে যত না ভয় পাই, গণভবনের জন্য যত না প্রত্যাশী, বঙ্গভবনের জন্য যত না প্রত্যাশী, সংসদ ভবনের জন্য যত না প্রত্যাশী, ওটার জন্য যত না কাঙ্গাল, আমরা আমাদের সেই গভর্নমেন্টের যিনি মূল মালিক তার শাসনের জন্য আমরা তার চেয়ে অনেক কোটি করে বেশি কাঙ্গাল। গণভবন না পেলে আমাদের কিছু যায় আসে না, বঙ্গভবন না পেলে আমাদের কিছু যায় আসে না, সংসদ সদস্য ভবন না পেলে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের আরশে আজিমের সাথে সম্পর্ক দুর্বল হলে আমাদের যায় আসে। আর আরশে আজিমকে মাথায় রেখে যারা কাজ করে তাদের গণভবন, বঙ্গভবন আর সংসদ ভবন পর্যন্তই তাদের ঠিকানা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সেই কথাটাকেই আল্লামা ইকবাল বলেছিলেন, গোটা পৃথিবী তো আমার, গোটা বিশ্বের মুসলিম আমি, সারাটি জাহান বেরেসি ঘর, গোটা পৃথিবী আমার। সেজন্য ব্যবসা যারা করেন, ব্যবসা যখন বাড়ে তখন অফিস বাড়ে না অফিস কমে? অফিস বাড়ে, খালি উদ্বোধন হয়। তো এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ ব্যবসার পুঁজি বাড়িয়ে দিয়েছেন, ব্যবসার ক্লায়েন্ট বাড়িয়ে দিয়েছেন। এখন ইউনিট বাড়বে না কমবে? 2 নম্বর কাজ হলো সাংগঠনিক ইউনিটটাকে বানাবেন আদর্শ ইউনিট, এখান থেকে বের হবে একটা সাংগঠনিক ইউনিট, মূল ইউনিট। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। বলতে পারবেন না একদম ওরকম বলি না, অ্যাটেনশন ডেভেলপ করার জন্য আছে এরকম ব্যানার। ভবিষ্যতে ব্যানার বাড়বে না কমবে? বাড়বে। আমরা ওই উদ্দেশ্যে করবো না, আমরা করবো ওই ভাইটাকে কি করার জন্য? তৈরি করার জন্য। কারণ ওই ভাইটা এমন আগ্রহ নিয়ে আসছে। সূরা আবাসা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিশিষ্ট ব্যক্তি আর সব সম্মানিত লোকদের নিয়ে ইসলামী আন্দোলন করবা, আর সাধারণ লোককে তুমি পাত্তা দিবা না, এই জন্য তোমারে পাঠানো হয় নাই। ওই সাধারণ লোকগুলোর মধ্যে এমনও কেউ থাকতে পারে যাদেরকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ, তাদের চেয়ে বেশি ইসলামের ভূমিকা পালন করবে। সুতরাং সেই লোকদেরকে কাজে লাগাবো না লাগাবো না? তাহলে দাওয়াত ইউনিট একটা হবে। তাহলে কয়টা ইউনিট হবে বলেন? নাম বলেন। নাম্বার এরকম এলোমেলো, জামাত ইসলামের এরকম বিশৃঙ্খল। আঙ্গুল তুলবো ওইটা বলবেন, পরেরটা আঙ্গুল তুলবো পরেরটা বলবেন, তারপরেরটা ওইভাবে বলবেন। আঙ্গুল না তুললে ওই টাইমটুকু দেখবো যে আপনারা চুপ থাকতে পারেন কিনা, তার মানে সুশৃঙ্খলতার প্র্যাকটিস আছে কিনা, নাকি অস্থিরতা আছে এখনো যে ভাই চাকরিটা তো হলো না। কয়টা হবে ইনশাআল্লাহ? এটা হবে সাংগঠনিক বাইতুল পক্ষের কাজের পরবর্তী ধাপ। আমরা এখন থেকে এটা শুরু করে দিয়ে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। না হলে কি হবে? না হলে দুটা ক্ষতি হবে। ভালো করে খেয়াল করেন, এই ভাইয়েরা ঘুরতে ঘুরতে যখন আপনার কাছে পাত্তা পাবে না, তখন তার নিজস্ব স্বকীয়তা, ব্যক্তিত্ব, মর্যাদা বাঁচাবার প্রশ্নে সে কোনো না কোনো একটা ছাতাকে বেছে, সেটা কি আমাদের জন্য লাভ না ক্ষতি? শুধু ক্ষতি না, ওই ভাইটা মাঝামাঝি ছিল, মাঝামাঝি, কিন্তু এখন তো সে কোনো না কোনো একটা জায়গা বেছে নেবে। কারণ তার দরকার তার ব্যবসা বাঁচানো, তার দরকার তার চাকরিটার নিরাপত্তা, তার দরকার তার ব্যক্তিত্বের সুরক্ষা, তার দরকার তার পরিবারের সুরক্ষা। ইনশাআল্লাহ আমরা সমস্ত নৈরাজ্য, বৈষম্য দূর করে এরকম নিরাপত্তার একটা রাষ্ট্র বানানোর জন্য এই সমস্ত আগ্রহওয়ালা ইসলামপন্থী লোকদেরকে দিয়ে আমরা একটা ইসলামী রাষ্ট্রের, শ্যাডো ইসলামী রাষ্ট্র হিসেবে এই ইউনিটগুলো আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।
এই ইউনিট হবে আমাদের ইসলামী রাষ্ট্রের একটা ছায়া রাষ্ট্র। পারবেন ইনশাআল্লাহ? কারণ আমরা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আন্দোলন করতে দেখেছি আমাদের ভাইদের জীবন দিতে দেখেছি, আমাদের ভাইদের হাত হারাতে দেখেছি, পা হারিয়েছে, পা হারা ভাই। আমিরে জামাতের ভিডিও আপনারা দেখেছেন, জিজ্ঞেস করেছে তুমি পা হারিয়েছে, তোমার এক পা কেটে ফেলা হয়েছে, তোমার অনুভূতি কি? সে বলেছে যদি এরকম আর একবার দেশ স্বাধীন করার জন্য আবার আর একটা পা দিতে হয়, ওটার জন্য আমি রাজি আছি। আমাদের অনেক ভাইয়েরা সিটি অফিসে ছিলেন, শহীদ পরিবারের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে, অথচ সে শ্রমজীবী, ভ্যানে তার স্বামী ভ্যানে করে তার ফল মানে শাকসবজি বিক্রি করতো, তার ওয়াইফের সহধর্মিনীর বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যেটা জামাত ইসলামী অনেকদিন টিসি করার পর যে বক্তৃতা কেউ করে সেই বক্তৃতা সে করেছে। তার মানে হচ্ছে এই দেশের শ্রমজীবী সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছরে আমরা ভিতরে ভিতরে কাজ করেছি, কিন্তু মানুষের অন্তরে কি তা পৌঁছে গিয়েছে? এই পৌঁছে দেওয়ার দায়িত্ব কে পালন করেছে? আমরা বহুবার এই আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তুমি যদি ছোট্ট একটা ঘরের মধ্যে 3 জন নিয়ে প্রোগ্রাম করো, আমরা বহুবার মোনাজাতে বলেছি আল্লাহ আমরা 3 জন নিয়ে প্রোগ্রাম করেছি, 5 জন নিয়ে বসেছি, 6 জন নিয়ে বসেছি, আল্লাহ আপনি চাইলে এটা 6,000 মানুষের মধ্যে পৌঁছে দিতে পারেন। আমার বিশ্বাস ওই চোখের পানি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। সেই সহধর্মিনীকে, আমাদের সেই খালাম্মাকে, সেই ভাবিকে আমি বলতে শুনেছি যে ভাই আমার স্বামী যখন বের হয়ে যায় আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে, আগাম সান্ত্বনা দিয়ে গিয়েছে, বউ যদি তোমার সাথে আর দেখা না হয় তাহলে তোমার সাথে জান্নাতে দেখা হবে। ভালো করে কথা বলতে পারে না, তখন সে বলেছে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছি, এত শুদ্ধ ভাষায় কথা বলেন আমার মতো, আপনি কথা শুনলেই বুঝতে পারবেন যে কতটা অসহায় নিপীড়িত একজন স্ত্রী এই কথা বলতেছে। আমি তো আমার স্বামীকে তখন জিজ্ঞেস করেছি কি বলতেছেন আপনি এসব, আপনার মাথা ঠিক আছে? বলছে না, আমার মন বলতেছে আমি আজকে আর ফিরে আসবো না, আমার মন বলতেছে আমি আর ফিরে আসবো না। এই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত বাংলাদেশকে আগামী তার কেউ দাবি রাখতে পারবে না, অসম্ভব। ইনশাআল্লাহ এই শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষায় তৃণমূলের আমাদের যে সমস্ত ভাই বোনেরা প্রস্তুতি নিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রক্তের উপরে শেষ পর্যন্ত ইউ ওয়ান্ট জাস্টিসের মূল বক্তব্য, ইসলামের অনুশাসন, বৈষম্যহীন রাষ্ট্র। পৃথিবীতে এমন কোন আদর্শ আছে আপনি বলেন? ইসলাম ব্যতীত এমন কোন আদর্শ আছে? পৃথিবীতে এমন কোন ইসলাম ছাড়া আদর্শ আছে যে আদর্শ বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করে দিতে পারে? আইএমএ জাহিলিয়া যুগে বৈষম্য ছিল না? ছিল। সেই বৈষম্য, নারীদের ব্যাপারে বৈষম্য, অর্থনীতির বৈষম্য, গোত্রে গোত্রে বৈষম্য, প্রতিষ্ঠান ভিত্তিক বৈষম্য, এই সমস্ত বৈষম্যের কবর রচনা করেছে কে? ইসলাম। কে? ইসলাম। আজকের এই রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য দূর করার জন্য মন্ত্র তন্ত্র দফা দফা দিয়ে হবে না, একমাত্র দফার নাম হচ্ছে ইসলাম। সেজন্য সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কোশ্চেনগুলো করেছি বা যতটুকু জানার চেষ্টা করেছি, আমাদের কাজ হচ্ছে আমরা এই জায়গাগুলোতে আমরা পৌঁছবো এবং সেখানে আমরা আমাদের দায়িত্বের জায়গাটুকু আমরা পৌঁছাবো। এবার আমি আপনাদের কাছে একটু এখানে জানতে চাই, মাঝখানে তো আপনাদের কিছু বিষয়ে হাত জাগিয়েছেন, আপনারা কষ্ট করেছেন। ইউনিট সভাপতি যারা, তারা একটু কষ্ট করে হাত জাগাবেন। শুধু সভাপতি যারা এসছেন, মাশাআল্লাহ, সভাপতিদের মধ্যে রোকন যারা, তারা হাত জাগাবেন। সেক্রেটারিদের মধ্যে রোকন যারা, তারা হাত জাগাবেন। সেক্রেটারি ইউনিটের কিন্তু রোকন থাকতে পারে ব্যতিক্রম, এই জন্য জানতে চেয়েছি, নাই কেউ। তার মানে সেক্রেটারি আমার মতো যারা এরকম সেক্রেটারি, এরা সবসময় দুর্বল ছিলাম, দুর্বল আছি এবং ভবিষ্যতে আমরা দুর্বল থাকবো ইনশাআল্লাহ। কি একটা অবস্থা। আমিরদের মধ্যে যারা রোকন, আলহামদুলিল্লাহ, যারা রোকন নন তাদের জন্য আলহামদুলিল্লাহ। সেক্রেটারি যারা রোকন হন নাই, তারা মনে করেছেন আমাদের আমিররাই রোকন হয় না, আমি রোকন হই আনুগত্যের বরকেরাত করবো, মাথা খারাপ। সেক্রেটারি যারা আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার আমিরকে সহযোগিতা করার অংশ হিসাবে, আমার আমিরকে সহযোগিতার অংশ হিসাবে আমিও রোকন হব, আমার আমিরকেও আমি রোকন সাথে করে নিয়ে আমিরের সাথে, আমার মানে ইউনিটের সভাপতির সাথে আমি সহই রোকন হয়ে আমরা 2024 সালে বাকি সময়টুকু পার না করে সাংগঠনিক বাইতুল মাল পক্ষের অংশ হিসাবে বাকি 3 মাস আমি রোকনিয়াতের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়েরা, এই দেশের প্রতি, এই দেশের জামাত ইসলামী আন্দোলনের প্রতি মানুষের প্রত্যাশা বাড়ছে না কমছে? আমি আপনাকে একটা শঙ্কার কথা বলে যাই, এই দেশের মানুষ যত কম সময়ে
ইসলামী আন্দোলনের প্রতি দায়িত্ব ক্ষমতা রাষ্ট্রীয় নেতৃত্ব অর্পণ করার জন্য সিদ্ধান্ত নেবে, আমার ধারণা আমাদের প্রস্তুতি তার চেয়ে অনেক বেশি ঘাটতি থেকে যাবে। সেই জায়গায় হয়তো আমাদেরকে লজ্জিত হইতে পারে। আমি আপনাদের অনুরোধ করি, জাতির প্রত্যাশার সাথে তাল মিলিয়ে আমরা চলার অংশ হিসাবে আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে যে ভালোবাসা মানুষ আপনাদের প্রতি দেখাচ্ছে, এটাকে আপনাদের প্রত্যাশার চেয়ে কম না বেশি? শুধু বেশি, অনেক গুণ বেশি। তো জাতি যদি প্রত্যাশা এত অনেক গুণ বেশি করতে পারে, তাহলে আজকে আপনাদের কাছে কি প্রত্যাশা করতে পারি না? আপনারা অনেক গুণ গতি নিয়ে আপনারা এখানে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। সব শেষ। আজকে বাংলাদেশের এই সুন্দর পরিস্থিতিটা সব সময় নষ্ট করার জন্য একটা গ্রুপ পৃথিবীতে থাকে না? দেখেন কত বড় সাহস। এটা আস্পর্ধা বলতে হবে, এটা সাহস বলা যায় না। আমাদের আজকে গাজীপুরে, মানে এটাকে চোরাগপ্তা হামলা বলে, আমাদের একটা প্রোগ্রামে সেখানে হামলা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে, রাষ্ট্রীয় সকল ক্ষমতাকে ব্যবহার করে সেই সময় আমাদের বুককে আপনারা কাঁপাতে পারেন না। এখন এই দুঃসাহস দেখালে জনগণ আপনাদেরকে ধুলায় মিশিয়ে দেবে। সময় থাকতে সাবধান হন, না হলে জনগণ আপনাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আপনাদের সংশোধনের জন্য, আপনাদের কৃতকলাপের অনুশোচন অনুতপ্ত হওয়ার জন্য যে সময়টুকু পেয়েছেন, যদি সেটা কাজে না লাগান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে। বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আপনাদের নেত্রী পালিয়ে যাওয়ার টাইম পেল না, তার ছেলে ওখান থেকে তো বলেই দিয়েছে দেশ এবং জাতির প্রতি তাদের কোনো দায়িত্ব নাই বলা দলের নেতৃত্বের কর্মী অনুসারী যারা, এদের তো এখন কোনো লীগ নাই, কোনো কমিটি নাই। এখন আছে আফসোস লীগ, এতিম লীগ, আরো কি লীগ সব বাইরেছে। এই মূল প্রাচীন লীগই ওখান থেকে বলে দিয়েছে আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা এখন থেকে শেষ। তারা যেখান থেকে শেষ করে দিয়েছে, ওই যে সাইদি রাহিমাহুল্লাহ উনি বলতেন, যারা ধর্মনিরপেক্ষতার জন্মদাতা ওরাই সিজদায় পড়ে আছে, আর তুই বেটা এখনো মাথা উঠানোর সময় পাইলি না। তোমার নেত্রী পালাইয়ে যেয়ে বলতেছে আমি চট করে আসবো, আর রিক্সাওয়ালারা বসে চট করে আসবে, কট করে ধরবো। ও আসুক না কেন? আমাদের অনেকে বলে ওরা আসতে দেন না কেন? আমরা তো চাই ও আসুক। ওর প্রতি সবচেয়ে বড় দয়া হয়েছে যে ওকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে। আমি রাজনৈতিক কথা বলতে চাই নাই, কিন্তু বাংলাদেশের কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে থাকা প্রয়োজন। আমরা 2008 সাল থেকে শুরু করে প্রত্যেকটা ষড়যন্ত্র মাথায় নিয়ে আমরা আল্লাহর উপরে ভর করে এই দেশের মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতে প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব আমরা দেওয়ার জন্য রাস্তায় থাকবো। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের নির্মুক্তরা জীবন দিয়েছে। আমাদের ছাত্রদের এখন একটা স্লোগান আছে, আমাদের আবু সাইদ মীর মুগ্ধ, বাংলাদেশে শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে এবং চলমান থাকবে। সুতরাং কেউ দুঃসাহস দেখাবেন না, বাড়াবাড়ি করবেন না। আমি এই কথাটুকু বলে শেষ করতে চাই। আসুন, বাংলাদেশ জামাত ইসলামীর শক্তি এটা নয় যে আমরা আমাদের হাত, আমরা আমাদের পা, আমরা আমাদের শরীরের শক্তি দিয়ে মোকাবেলা করব। ওরা জবরদখল করেছে, আমরা মানুষের অন্তর দখল করব। আর তারা চাঁদাবাজি করে মানুষকে কষ্ট দিয়েছে, আমরা মানুষের কাছে অর্থনৈতিক সমৃদ্ধির বার্তা পৌঁছে দেব। আমরা ব্যাংক তৈরি করেছি, তারা ব্যাংক ধ্বংস করেছে। এখন তাদের কোন অনুসারী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে, শহীদের রক্তে ভেজা অর্থনীতি নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। অত সহজ নয়। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, আর আপনারা মনে করেছেন আমাদের শহীদের তৈরি করা ব্যাংক, আমাদের শহীদদের তৈরি করা হাসপাতাল, আমাদের শহীদদের তৈরি করা প্রতিষ্ঠান নিয়ে আপনারা যে যার মতো যা ইচ্ছা তাই করবেন, আর বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা ঠান্ডা মাথায় বসে থাকবে, এটা ভাববেন না, এটা বোকা। অত সহজ নয়। আমরা এখনো বিভিন্ন কথা শুনতে পাই, বহু কথাই আমাদের কানে আসে। আমরা সব কথা কানে নিচ্ছি না, শুধুমাত্র শহীদদেরকে সামনে রেখে, শহীদদের রক্তকে সামনে রেখে, এই হাত হারা পঙ্গু হওয়া আমাদের চোখ হারা ভাই বোনদের দৃশ্য সামনে রেখে আমরা এখন এই সমস্ত কিছু চোখ মুখ বুঝে আমরা সহ্য করে যাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, যদি আবার প্রয়োজন হয়, এই আমাদের মধ্য থেকে কেউ না কেউ আবার আবু সাইদ হয়ে বুক পেতে দাঁড়িয়ে যাবে। আমাদের মধ্য থেকে নির্মুক্তের মতো করে কেউ বলবে, যদি সব মানুষের দরকার হয় আমি পানি বিলে গেলাম, আর সব মানুষ দিলার জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে গেলাম। আমাদের সামনে ওই সমস্ত বন্দুক গুলি আর ওই সমস্ত ষড়যন্ত্র, ওই সবের হুমকি দামকি আমাদের দেখাবেন না, কারণ ব্যাঙের সর্দির কোনো ভয় নাই। আমাদের ওখান থেকেই জন্ম, ওখানেই আমাদের উৎপত্তি, ওখানেই আমাদের বিজয়।
ও সমস্ত কিছু আমাদের পরোয়া করে না। আমরা ক্ষমতার লোভ আমাদের মধ্যে কাজ করে না। আমাদের কোনো মার্কেট দখল করা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য এই দেশের জনগণের হৃদয় দখল করা। জনগণের হৃদয়ে যাদের স্থান থাকে, আল্লাহর রহমত তাদের উপরে থাকে। আল্লাহর রহমত যাদের উপরে থাকে, গোটা পৃথিবী তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে না। সুতরাং আপনি কে? আপনি কে আমাদেরকে চ্যালেঞ্জ করছেন? আপনারা কারা আমাদেরকে চ্যালেঞ্জ করছেন? বাংলাদেশ জামাত ইসলামীর রক্তের উপরে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান নিয়ে যারা সিনেমিনি খেলছেন, খেলবেন, তাদেরকে 1,00,000 বার এটা ভাবতে হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার কাজ চালিয়ে যাবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সামনে পাহাড় আসলে পাহাড়কে টলিয়ে দেওয়া হবে। আমাদের সামনে মহাসমুদ্রের প্লাবন আসলে আমরা প্লাবনকে থামিয়ে দেবো আল্লাহর উপর ভরসা করে। সেটার জন্য নিজেদের মধ্যে নৈতিক শক্তি, নৈতিক মনোবল, আদর্শিক শক্তিটাকে জোরদার করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এটার নামই হচ্ছে আত্মগঠন, এটার নামই হচ্ছে মানোন্নয়ন, এটার নামই হচ্ছে ইউনিটটাকে শক্তিশালী করা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের বিরাজমান এই পরিস্থিতির নিয়ামতকে আমরা কাজে লাগিয়ে আমরা যেন দেশ গঠনে ভূমিকা পালন করার উপযুক্ত নাগরিক হিসাবে এবং সর্বোপরি জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, জামায়াতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।